সাত ভণ্ড, সাত ভণ্ড, সাত ভণ্ড। সোজা হিসাব। এক ইমানদার, আল্লাহ কোরআনে বলছেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। আল্লাহ বলছে আমার বান্দা আমার সাথে শিরিক করে না, আমার বান্দা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, আমার বান্দা জিনা ব্যভিচার করে না। এজন্য আল্লাহর বান্দা ব্যভিচার করে না। আর যে ব্যভিচার করে সে শয়তানের গোলাম, সে তাগুতের গোলাম। আল্লাহর বান্দা অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারে না। যে শয়তানের গোলাম সে অন্যায়ভাবে কাউকে হত্যা করে, অন্যায়ভাবে হত্যা করে। এজন্য আপনারা শুনছেন দাওয়াত ও তাবলীগের এই ঘটনা, দাওয়াত ও তাবলীগের সাথীদের উপরে যারা এই রাত গভীরে অন্ধকারে যারা দাওয়াত ও তাবলীগের নিরীহ ঘুমন্ত সাথীদের উপরে আক্রমণ করছে, শহীদ করছে, রক্ত ঝরাইছে, এরা নিশ্চিত মুনাফিক, 100% মুনাফিক, 100। এরা ইমানদার হতেই পারে না, এরা ইমানদার হতেই, এরা তাবলীগের কোনো সাথী না, এরা সন্ত্রাসী, এরা গুন্ডা, গুন্ডা, গুন্ডা ছাড়া আর কিচ্ছু না। সাত ভণ্ড, সাত ভণ্ড, সাত ভণ্ড। সোজা হিসাব। সাত 100 ভণ্ড, 100 ভণ্ড। একটি বিচ্ছুত আকীদার অধিকারী, যারা আকীদার মধ্যে 100% গলত, মানুষকে বিভ্রান্ত করবা। কয়দিন 1450 বছরের ইতিহাসে, এই ইসলামের ইতিহাসে গত 1500 বছরে কোন মুনাফিক, কোন ছদ্মবেশী বেঈমান উম্মতের সর্বশ্রেণীর উলামায়ে কেরামকে, সাধারণ তৌহিদি মুসলিম জনতাকে দীর্ঘ সময় পর্যন্ত প্রতারিত করতে পারে নাই, টিকে নাই, টিকে নাই। মুনাফিক টিকে না, ছদ্মবেশী বেঈমান টিকে না, এরাও টিকবে না, এরাও টিকবে না। শহীদের পবিত্র রক্তে ইনশাআল্লাহ দাওয়াত ও তাবলীগ থাকবে, ভণ্ড সাদের অনুসারীরা থাকবে না। ইসলামের ইতিহাসে, ইসলামের ইতিহাসে এটা স্পষ্ট ভাইয়া, এটা তোমরাও জানো ভাইয়া। এটা তাবলীগের 2 গ্রুপ না, তাবলীগের কোনো 2 গ্রুপ নাই। তাবলীগ তাবলীগই, দাওয়াত ও তাবলীগের একটাই গ্রুপ। সারা পৃথিবীব্যাপী উলামায়ে কেরামের তত্ত্বাবধানে এবং শুরার তত্ত্বাবধানে যেটা চলছে এটাই তাবলীগ। ওরা হলো 7 গ্রুপ, ওরা তাবলীগ না, ওরা নিজেরাও কয় না আমরা তাবলীগ, এরা 7 গ্রুপ কয়। তো তোদের 7 লয়ে তোরা থাকবে না, তোদের বাপ ইন্ডিয়ায় যা বেটা, ইস্তেমা কর বেটা, তোদের বাপ যেখানে সেখানে যা। এখানে কে মানে আরো পাইবি, আরো বাগুন্যা পার্টি আছে এখানে, সব বাগুন্যা একত্রে একসাথে ইস্তেমা করো, ভালো। অসুবিধা কি? বুঝেন নাই কথাটা? হ্যাঁ, কোন ছদ্মবেশী এই বাংলাদেশের 1 ইঞ্চি জমিনের মধ্যে ইনশাআল্লাহ কারো ষড়যন্ত্র বাস্তবায়ন হবে না। কারণ কোন জালেম টিকবে না। 16 বছরের জালেম টিকে নাই, আর ওই টিকবে কেমনে বেটা? 54 বছরের জালেম সিরিয়ায় টিকে নাই, তো বেটা টিকবে কেমনে? কথা বলেন, সে কিভাবে টিকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুসলমানকে হত্যা করা কুফরি। সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। নবীজি বলছে কোন মুসলমানকে হত্যা করা কুফরি। ইসলামের ইতিহাসে হযরত আলী এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে জঙ্গে সিফফিন যুদ্ধ হয়েছিল। ওই যুদ্ধে 6 দিন টানা যুদ্ধ হয়েছিল, দিবা রাত্রি মিলে প্রায় হাজার হাজার, 30,000, 50,000 অথবা 70,000-এর মতো, 30,000-এর বেশি মুসলমান শাহাদাত বরণ করছিল। আল্লাহর কসম বিশ্বাস করেন, ওই যুদ্ধ যারা লাগাইছিল তারা আব্দুল্লাহ ইবনে সাবা নামে পৃথিবীর ইতিহাসের এক নিকৃষ্ট জঘন্যতম মুনাফিক, যে তার অনুসারীদেরকে নিয়ে রাত গভীরে ইমানদার মুসলমানদের দোনো গ্রুপে হামলা করে, আক্রমণ করে, শহীদ করে এই যুদ্ধ লাগাইছিল। এজন্য রাত গভীরে ইমানদারের উপরে আক্রমণ করা এটা মুনাফিকের চরিত্র,
এটা সাবাইদের চরিত্র, এটা আব্দুল্লাহ ইবনে সাবা নামের মুনাফিকদের চরিত্র, ইমানদারের চরিত্র হইতে পারে না। এজন্য তাবলীগের দুই পক্ষ সংঘর্ষ লাগে নাই, ওই পক্ষ তো ঘুমন্ত ছিল, ঘুমন্ত ছিল। এমনি ঘোষণা দিয়ে লাগবে না, তাহলে আমরা দেখি বেটা লাখ, আপনি লাখ দেখা যাক। তাই এটা কম আনিসুর রহমান আশরাফি শহীদ হবে ইনশাআল্লাহ, আমার সন্তান শহীদ হবে, কিন্তু কালেমার পতাকা বাংলাদেশেই উড়বে যাবে ইনশাআল্লাহ। এই জন্য নওজোয়ান তোমাদের কাছে বললাম, একবার শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে দিনে দুপুরে জবাই করে আমার মাতৃভূমিকে অস্থিতিশীল করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। আজকে আবার টঙ্গীতে 7 জনের চাইতে বেশি ইমানদারকে শহীদ করে বাংলাদেশে এই পার্শ্ববর্তী দেশের এই ইন্ডিয়ার ষড়যন্ত্রকারীদের সাথে যোগ সাজস করে আপনার আমার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। আমরা শহীদ সাইফুল ইসলামের রক্ত ভুলি নাই, টঙ্গীর রক্ত আমরা ভুলবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এদেশে হিন্দু থাকবে, আমরা বলেই যাব হিন্দুরা থাকুক, কোনো অসুবিধা নাই, ইসকনের গুন্ডারা থাকতে পারবে না, সোজা কথা, ইসকনের সন্ত্রাসীরা থাকতে পারবে না। ঠিক এদেশে দাওয়াত তাবলীগ থাকবে, কিন্তু সাদের ভণ্ড অনুসারীরা টিকবে না ইনশাআল্লাহ, থাকতে পারবে না ইনশাআল্লাহ। সাফ কথা। কয়জন শহীদ হবে? কয়জন? 16 কোটি শহীদ হয়ে যাবে একসাথে, 10 কোটি শহীদ হয়ে যাবে একসাথে। তো ইমানদার মরলে কোনো লস নাই, ইমানদার মরলে জান্নাতি, জিতলেও জান্নাতি। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, অতএব চতুর্মুখী এই ষড়যন্ত্রের মুহূর্তে নিজের ঈমান ঠিক রাখো, নিজের আখলাক ঠিক রাখো, নিজের সেজদা ঠিক রাখো। ইনশাআল্লাহ দেখবা খুব অল্প সময়ের ব্যবধানে ঈমানের বিজয় হবে। সারা পৃথিবীতে মজলুমের বিজয়, সারা পৃথিবীতে জালেমের পরাজয় হচ্ছে। এই 1 বছরে 2 উইকেট পড়ে গেছে। 2024 সালে 5ই আগস্টে 1 উইকেট পড়ছে, 8ই ডিসেম্বর সিরিয়ায় আরেক উইকেট পড়ছে। ইতিমধ্যে 2 উইকেট পড়ে গেছে। 2024 সাল উইকেট পড়ার বছর। এ বছর বোলিং হয়েছে ভালো, কররা বোলিং উড়ে এলাইছে বলাররা। ইনশাআল্লাহ আরো উইকেট পড়বে, উইকেট আরো পড়বে ইনশাআল্লাহ। আগামীর উইকেট ইসরায়েলের এই কুত্তা নেতানিয়াহু, ওই উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ফিলিস্তিন বিজয় হবে। হ্যাঁ, ভারতের উইকেটও টানাটানি চলছে। হ্যাঁ, মাতবুরি পেঁয়াজ দিবে না, আলু দিবে না, তার বাপের আলু, মোদির আব্বার আলু বেটা, মোদির আব্বার পেঁয়াজ, তোর বাপে পেঁয়াজ উঠা। তো তাহলে ও ধমকি দাস কেন, ধমক দাস কেন? কি আশ্চর্য কথা, ধমক দাও কেন? পেঁয়াজ, রসুন, আটা, এই 130 কোটি হিন্দু বেঈমানকে প্রতিদিন যিনি খাওয়ায়, তাদেরকে যিনি দেয়, তিনিই তো আমার আল্লাহ। ইনি তো আমার আল্লাহ বেটা, তোর কি? তুই তো মূর্তি পূজক, তোর তো কিচ্ছু নেই। ও তো আমার আল্লাহ, তোরে খাওয়া, হে আমারে দমকায়। আচ্ছা কি বেউকুব কৌসাইডে কোনো মন্ডা, বিশ্বাস করো না দুঃখে, এটা কোনো কথা হইল বেটা? কি রে, আমার আল্লাহ তোরে খাওয়ায়, তে আমারে দমকায়। দোস্ত তুমি কও, এটা কি কথা? হ্যাঁ, 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন ভারতীয় বেঈমানের কাছে দেওয়া হবে না। হ্যাঁ, এই জাতি স্বাধীন জাতি, আমরা স্বাধীন জাতি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, হিম্মত দান করেন। আগামীর দিনের জন্য তোমরা যুবক তৈরি থাকো, তৈরি থাইকো ইনশাআল্লাহ। আগামীর পতাকা ইসলামের তোমাদের হাতে উঠবে ইনশাআল্লাহ। আগামী দিনের ইমাম মাহাদির পক্ষে তোমরা লড়বে ইনশাআল্লাহ, তোমরা দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। কালেমার পতাকা তোমাদের হাতে তুলে দিলাম ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদেরকে হিম্মত দান করে, আল্লাহ তাআলা কবুল করে নেন।